গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাই, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে শুরু করছি নতুন ব্লগ। নতুন ব্লগে শুরুতে যাকে আমি দেখাবো সে হচ্ছে আমার পুত্রটিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ও রেডি হয়ে গেছে, তবে একটু হাফ বাকি আছে। তো সেটা আর কি একদম ফাইনালটা স্কুলের সামনে গিয়ে হবে। সেটা আমার পুত্র। একটু নেমে দাঁড়াও, একটুখানি সরে দাও দেখি। এই যে আমার পুত্র, হ্যালো বলো। ভালো বলেছে। তো এই হচ্ছে ওর ড্রেস আপ, আর শুধু কানের দুলটা বাকি আছে। দেখো তোমরা, জানিও কীরকম লাগছে ওকে। খুব সুন্দর লাগছে আশা করি। এই ধুতি প্যান্ট এই হচ্ছে। সো গাইস, আমরা এই বেরিয়ে গেলাম। গুলো একটুখানি ইয়ে করে দাও, সবাইকে একটু হাই বলে দাও, হ্যালো। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন চলেছি, ওর গাড়ি আসছে। সো লেটস স্টার্ট দ্য ডে। সো গাইস, আমরা এখন চলেছি। দেখো, এই কানের দুলটা কিনেছিলাম ছেলের জন্য। তো ছেলের কাছে এই কানের দুলটা পরানোটা একটু চাপ হতো, তাই জন্য ছেলেদের জন্য যে কানের দুলটা নিয়েছি সেটা আর কি একদম স্পটে পৌঁছে আমরা ওদেরকে কানে পরিয়ে দেবো। সেটা ওই ডাবল টেপ দিয়ে লাগিয়ে দেবো। তো সেটা হলেই ভালো হবে। তো চলো এখন যাওয়া যাক। এখন ছেলেও মোটামুটি বসে গেছে ওইদিকে, দেখতেই পাচ্ছ আমার সোনুমা। হচ্ছে আমার সোনুমা। ঠিক আছে, তো চলো যাই। সো এটা স্পোর্টসের শুরু, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সবাই টিচাররা রয়েছে। তো এই হচ্ছে সুন্দর করে যেরকমভাবে তৈরি হচ্ছে, মাঠ সেজে উঠেছে সবাইকে দিয়ে। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, তোমরা দেখতে থাকো। নামান নামান, ছাতাটা বারবার করে বলছি। সামনে তো পতাকা না, মুখগুলো বড় আটকে গেছে। সংবেদনশীল, বাস্তববাদী ও প্রতিভাধর। পথের পাঁচালী জলসাঘর চারুলতা তার কালজয়ী সৃষ্টি। ফেলুদা, প্রফেসর শঙ্কু, গোপীকান্ত বাঙাবাই শিশু ও কিশোর মনে স্থায়ী দান করে নিয়েছেন। তার অসামান্য শিল্পকর্মের জন্য তিনি অস্কার সহ বহু সম্মানে ভূষিত হন। তার 105তম জন্ম জয়ন্তীতে তাকে গোবিন্দপুর শাখার শ্রদ্ধাঞ্জলি। An adaptation and compilation from Satyajit Ray's works presented in Namananda Annual Sports 2026 by the students of Govindpur Road. তো দেখো, এখন ওদের তো হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটু ভেতরে, আরেকটা বন্ধুর হবে স্পোর্টস, তারপরে আমরা একসাথে বেরোবো। তো এখন দেখা যাক। এখন চলো 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 চল রে, আয়। তো আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর হয়ে গেল আজকে স্পোর্টসও হয়ে গেল। ওর ওই বন্ধুটা, যে বন্ধুটা হিটে উঠেছিল 3টেতে, সে এবারে 2টোতে উঠেছে আর কি। একটাতে ফার্স্ট, একটাতে থার্ড। তো
তো ওই জন্য হয়ে গেছিলো যেহেতু সেহেতু ওর পোস্টটাও দেখে আর কি আমরা একসাথেই সবাই বেরোলাম। তো আজকে ওরা তো গাড়ি নিয়ে অনেকে এসেছিলো, তো আজকে আর বাইরে খাওয়ার কোনো ব্যাপার ছিল না। তো ছেলেগুলো তো প্রচণ্ড জেদ করছিলো, তো অনেক কষ্টে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এখন যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একদিন মিট আপ করবো বলেছি, শুধু লাঞ্চে নিয়ে যাবো আর কি এদেরকে। তো এই হলো ব্যাপার। তো এখন যাই, গিয়ে বিকেলে ছেলের অ্যাবাকাস আছে, আর এখন গিয়ে লাঞ্চ করবো আর কি। চলো যাই। তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি চলে এসে এই আর কি আমি শ্বশুরবাড়িতে এসেছি আগে এবেলা। তো এখান থেকে ওই 4:10-15 নাগাদ বেরোবো। বেরিয়ে ওকে আমার কাছে দেবো, দিয়ে আমি ওখান থেকে বাড়ি যাব। এই হচ্ছে গল্প আমার। সো গাইস, এখন শ্বশুরবাড়ি থেকে এখন ফিরছি। ফেরার পথে ছেলেকে দেবো হচ্ছে অ্যাবাকাসে। আগের সপ্তাহে তো সরস্বতী পুজো ছিল, তাই জন্য সে আর যায়নি। তো মাঝখানে গ্যাপ হয়ে গেছে। তার আগের সপ্তাহে ছিল তার আগের সপ্তাহে কী ছিল? তার আগের সপ্তাহে ছিল অ্যাবাকাসের পরীক্ষা, সেই আগের দিনটা গেছিলো। তো যাই হোক, আজকে এখন নিয়ে যাচ্ছি, ওখানে ওকে দেবো, দিয়ে আমি ঘরে যাব। অনেক জামাকাপড় কাচাকুচির ব্যাপার আছে, সেগুলো একটু কাঁচা চালাবো পরে, এখন নয়। চলো বাড়ি যাই। সো গাইস, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। আর এখন আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো বেশ ঘুমও পেয়েছে। ঘুমটাও তো ভালো করে, সকালবেলা তো তাড়াতাড়ি উঠতে হয়েছে না। তো যাই হোক, দুপুরবেলা একটু শুয়েছিলাম, শ্বশুরবাড়িতে ছিলাম, দুপুরবেলা একটু শুয়েছিলাম, শুইনি একদম বলবো না, কিন্তু সেই লেভেলের ঘুমটা হয়নি। তো বাড়ি এসেও টুকটাক কাজ ছাড়লাম। এখন একটু ছেলের জন্য সয়াবিন করব, সয়াবিনের কারি, মানে আলুর দম শাশুড়ি পাঠিয়েছে। তো ও রুটি দিয়ে খাবে না, আইদার বলছে আমাকে একটু নিউট্রেলা করে দাও, রুটি দিয়ে খাবো। তো আমি ভাবলাম যে যখন সয়াবিন আলুর দম আছেই, তখন ওটাকেই একটুখানি দিয়ে করে দিই, তাহলে বেশ ভালোই হবে, ও ভালোই খেয়ে নেবে, অসুবিধা নেই। ও ভালোই বাসে খেতে সয়াবিন। তো যাই হোক, এই কটা করে দিচ্ছি, আর যে কটা থাকবে আর নেক্সট দিন করে দেবো। তো এই আর কি, এই এখন একটু নুন জলে একটু বয়েল করে রাখবো, আর একটু কাঁচা চালাবো। পাম্প চালিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আসছি। আজকে ছেলেদের প্রোগ্রাম খুব ভালো হয়েছে, ফেসবুকে আমি আপলোড করব, দেখো। সব 3 মিনিট ওখানে দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, বেগুনটা আজকে একটু বেগুন দিয়ে কি করব, বেগুনটা সেদ্ধ করে, বেগুন টমেটো সেদ্ধ করে মাখবো। পুড়িয়ে মাখা নয়, বেগুনটাকে সেদ্ধ করে মাখবো। এই বেগুন দুটো, আর এ পাশেই একটা। কালকে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে একটু ভোলা মাছটা করব। জাস্ট এই দুটো বেগুন এখন সেদ্ধ করবো, টমেটোটাও সেদ্ধ করে দেব, দিয়ে এই বেগুনটাকে, দেখো এই বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। এই বেগুনটা কালকের জন্য কেটে রাখছি। তো বেগুনটা কাটছি। বর গেছে ব্যারাকপুর, আজকে অনেক সকালে বেরিয়েছে। আমি কাটছি বেগুন। সেদিনকার হাতটা কেটে যাওয়াতে একটুখানি ভয়েই আছি, ভয়ে না ঠিক, কিন্তু ওই আর কি। এখন হাতটা ঠিক হয়ে গেছে, আমার তো ব্যান্ডেজ করা আছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে বেগুন কাটা, জুলিয়েন করেই কাটছি, যাতে আর ভাপাতে না হয় বেগুন। তো এই হচ্ছে আমার কাজ। ছেলে ছুটি হতে একটু দেরি আছে, ছেলের 6:30টায় ছুটি হবে। তো সেই জন্যই এখানে একটু কাজগুলো আমি একটু সারছি। সন্ধ্যাবেলা ছেলেকে যে বলেছি স্যুপ পাউরুটি খেয়ে নে বাবা, আর এখন কিছু করার মতো নেই, স্যুপ আর পাউরুটি দিয়ে দেবো। এই হচ্ছে, কেটে নিচ্ছি।
খাচ্ছি টুকটুক করে। আমার ফুচকা খেতে মন করছে, কিন্তু খাবো না, কন্ট্রোল করতে হবে। এখন অনেক খাওয়া দাওয়া হয়েছে তো, তাই জন্য এখন ইচ্ছে করলেই আর খেয়ে নিই না। সো এই হলো আমার বেগুন কাটা, বেশ অনেকটাই বেগুন কেটেছি। এই যে অনেকটা বলতে যাই হোক, 4টে মাছ আছে, 4টে মাছে আর কোনো আলু টালু দেবো না, আলু দিলে ভীষণ বেশি হয়ে যাবে, দরকার নেই। আর এই যে বেগুনটা রয়েছে, বেগুনটা ভাজা খাবো আমি। বেগুন ভাজা আমি প্রচুর খেলাম, শীতকালময় বেগুন ভাজা খাচ্ছি। তো চলো বেগুনটাকে এখানে ঢুকিয়ে রাখি, ওই বেগুনটা সেদ্ধ দেব, একটা ছোট টমেটো সেদ্ধ দেব, মাখবো ভাতের সাথে। যদি তোমরা চাও লঙ্কাও সেদ্ধ করে মাখতে পারো, ভালো লাগবে খেতে। তো চলো, যেমন দেখতেই পাচ্ছ সয়াবিনগুলোকে করে দিয়েছি আজকে রাতে আর কালকে দুবেলা। আর এখানে আমি ফুলকপিগুলোকে দিচ্ছি, ফুলকপিগুলোকে দিয়ে আমি একটু নুন হলুদ জলে জাস্ট 3 মিনিট একটু মাইক্রো করে নেব। এটা দিলাম, একটু নুন দেব, দাঁড়াও নুনটা দেব, এই দিলাম নুন। চলো এবার দেব একটু হলুদ। ভেবেছি একটুখানি সেদ্ধ করে নিয়ে বেসনের সাথে গুলিয়ে মাখবো, দেখি কীরকম হয়। তো দাঁড়াও, এখন নুন আর হলুদ নুন দিয়ে দিলাম, এবার এটাকে একটু মাইক্রোতে দিয়ে দিচ্ছি। চলো এখানে দিয়ে দিলাম, এই 3 মিনিটের জন্য এটাকে মাইক্রো করতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো ওটা দিয়ে দিলাম। এবার এদিকে আমার বেগুন আর টমেটো এই দুটো সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে যে সমস্ত সব খোলা ঠোলাগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, এগুলোকে আমাকে সমস্ত কিছু গোছাতে হবে। সো সেগুলোকে গুছিয়ে তারপরে যাবো ছেলেকে আনতে। তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। ভেবেছিলাম একটু ফল নেব, কিন্তু এখানে ফল যে সে আঙুরটা তুলছেই না, তো আমি আঙুরটা ওই সকালবেলায় আনিয়ে নেব, এখন আর দরকার নেই, থাক এখন যাই আনি। এখন বাড়ি গিয়ে একটু রান্না করব। রান্না বলতে ওই সয়াবিন যেরকম দেখালাম তোমাদের, সয়াবিন দিয়ে শাশুড়ি মা আলুর দম পাঠিয়েছে। ছেলে এবার বলছে আলুর দম খেলে আমি লুচি দিয়ে খাবো। ভাবলাম লুচি করার থেকে আমার একটু সয়াবিন করে দেওয়া অনেক বেশি ইজি, তো তাই জন্য আমি একটু ওটা করে দেবো। তাই জন্য যাচ্ছি, এখন ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে পড়তে বসাবো। ওই এখন ছেলে জুতো পড়ছে, ওর হয়ে গেছে ক্লাস। চলে আয় গেটটা খুলে চলে আয়। এই তালাটা দেওয়া আছে, আস্তে করে খোল, দেখি পায় না পরে, আস্তে করে খুলে চলে আয়। আমি গেটটা আটকে দিচ্ছি, কি চলে দাঁড়া বন্ধ করে দিই। সো দেখো এখানে আমি কেটে নিয়েছি সয়াবিনগুলোকে, একটু কিমা টাইপের করে নিয়েছি। আর এদিকে আলুগুলোকে একদম ছোট ছোট করে করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলা আর কিছু দেওয়ার নেই, দিয়ে আমি এখানে সয়াবিনগুলোকে জাস্ট ভেজে নেব, একটু করে সয়াবিনগুলোকে ভেজে নেব। এই হচ্ছে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আলুর দমের ওই মশলাটা দিয়ে কষিয়ে নেব, তাহলেই আমার সয়াবিনটা রেডি হয়ে যাবে। তাহলে কালকে ওটা দিয়ে খেতে পারবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। পেছন দিকে না প্রচুর জিনিসপত্র পড়ে রয়েছে, সেই একটু সরালাম। তো চলো ওটাকে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হচ্ছে। এটাকে ভাজতে থাকুক। তো এবার এখানে আমি সয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো তারপরে এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলুর কষাটাকে। এটা হচ্ছে আলুর দমের পুরো মশলা করেই রাখা আছে, আজকে শাশুড়ি পাঠিয়েছিল। আর আমি ওখানে বসিয়েছি হচ্ছে একটুখানি ফুলকপি বেসন দিয়ে ভাজা।
তো এই দেখতেই পাচ্ছ, এবার এখানে আলুটাকে দিয়ে ভালো করে কষতে হবে। তো এই আমি এখন কষাচ্ছি সয়াবিন আলুর দম দিয়ে সয়াবিন কারি, যেটা নাকি খুবই খেতে ভালো হবে, কারণ আলুর দমটা বেশ আজকেই করেছে, টাটকা একদম, তাই জন্য আলুর দম দিয়ে শুধু রুটি খাবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার এরপরে এখানে হয়ে গেলে লাস্টে একদম একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এখানে একটুখানি চিকেনের মেটেও আছে, তো সব দিয়েই করছি। এবার এখানে আমি একটু দেব জল, তো এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, এটা হতে থাকুক। তো গাইস, আমাদের আজকের মতো খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন আমরা শুতে যাব, আর কালকে হাজবেন্ড বেরোবে সকালবেলা 10:30টার মধ্যে, তাই জন্য আজকে ব্যারাকপুর গেছিলো। কালকে বাজেট আছে, তাই জন্য দুবেলা ও খাবে না, তাই বললো আর কি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ছেলের স্পোর্টস তোমাদের কেমন লাগলো জানিও। আর টিল দেন, টেক কেয়ার, গুড বাই।